ঝोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। যে যেই দরবারেই যাক তার মনে একটা আশা থাকে না বাবা? এটাকে আমরা কি বলি? আশার ঝুলিও বলতে পারি। আজকে পালাটা দিয়েছে শরীয়ত এবং মারফত। তো আমি আমার জায়গা থেকে সর্বপ্রথম নবীর কাছে, নবীর দরবার থেকে যেন আমি খালি হাতে না ফিরি, একটু আমার আশাটা ব্যক্ত করলাম। আমরা যখন কোনো পদে কোনো ভালো কোনো কাজ করি, দেখবেন ওই কাজটার একটা ওই ক্যাটাগরির ওপরে কিন্তু একটা নামের সাথে অলরেডি যুক্ত হয়ে যায়। এটা অটোভাবে হয়। উনি যে এমএ পাস করেছেন, ওনার এই অর্জনটাকে অনেকেই বলে তারা তৃপ্তি পায়। এটা সবাই তৃপ্তি পায় না। যারা ভালোবাসে তারা তার ভালোবাসার মানুষটাকে একটু বড় করে দেখাইলে তার ভালো লাগে। তো আপনার সঙ্গে আমার খুব একটা বেশি দেখা হয় না, কিন্তু আপনি আমার দয়ালের সঙ্গে যে কত আসর করেছেন এটা আমি জানি। আমার মুর্শিদ সাইজুদ্দিন ফকির ওনার সঙ্গে আপনি অজস্র পালা করেছেন, অনেক আসর করেছেন। তো আমার সাথে দেখা কম হইলেও আমি এটা বিশ্বাস করি যে আমার দয়ালের সঙ্গটা আপনার সাথে মিশে একাকার হয়ে আছে। তাই সেই জায়গায় রেখেই আমি গান কথা করব। তবে এই শরীয়ত মারফত পালাটাকে দুই ভাবে গাওয়া যায়। একটা হইলে এই পালার মধ্যে একজন আরেকজনের উপরে তার ক্ষোভটা, তার আক্রোশটা চাপাবে, দুইজনে বেশ একটা তর্কাতর্কি করবে, মাঝখান থেকে আশেক গণের ভালো লাগবে, রাত ফুরাই যাবে। কিন্তু এই তর্কাতর্কিটা আমরা আজ ওইভাবে করব না। আপনার সঙ্গে আমার লড়াই হবে, কিন্তু লড়াইটা হবে, এই লড়াইয়ের মধ্যে অবশ্যই সেই ভাবের লড়াইটা থাকতে হবে। কারণ আগে গান হইতো, দুইটা শিল্পীকে বায়না করে নিয়ে আসতো, যেই শিল্পী গানে হেরে যাইতো তাকে অপমান করা হতো, অনেক রকমের বেয়াজ্জতিমূলক কথাবার্তা বলা হতো। এখন কি আর আগের ওই গান আছে বাবা? আমরা টাঙ্গাইল মানিকগঞ্জে যখন বাইনা পাই, দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে দরবারের যিনি প্রধান উনি ডাক দিয়ে বলেন যে বাবা, আমরা চাই তোমরা উভয় শিল্পী মিলে এমন একটা ভাব, এমন একটা পরিবেশ তৈরি করবে যেন মানুষ তাদের মনের খোরাকটা পায়। এই মনের খোরাকটা যদি বাবা কারো শুদ্ধ হয় তাহলে সেই এটা পাইতে পারে। আর সব থেকে বড় কথা, আমি প্রশ্ন গানে যাওয়ার আগে বলতে চাই, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বলে যে আমি পৃথিবীর সমস্ত কিছু জানি, আমি বলবো ওই মানুষটার চাইতে বোকার আর দ্বিতীয় কেন? এই যে দাঁড়িয়েছে, উনি যদি আমাকে একটা প্রশ্ন করে, যদি মনে করে যে আমাকে আর দাঁড়াইতে দিবে না, পারবে না? কি বাবা, আপনারা কি ঘুমান নাকি? আমার কথা আপনাদের কান পর্যন্ত যায় তো? বোঝা যায়? তাইলে মাঝে মধ্যে একটু বুঝাইন যে আপনারা জেগে আছেন, তা না হলে তো আমার বিপদ। উনি যদি মনে করে আমাকে ঠেকাইতে পারবে, কারণ একটা মানুষ দুনিয়াতে সবকিছু জানে না। জন্ম থেকে কবর পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ দিন পর্যন্ত শিখার কোনো শেষ নাই। আবার আমি এখানে দাঁড়িয়েছি, উনি যেমন আমাকে ঠেকাইতে পারে, আমিও কিন্তু ইচ্ছা করলে ঠেকাইতে পারি। এটা অসম্ভব কিছু না যদি কোনো শিল্পী মনে করে। কিন্তু এই ঠেকা ঠেকির মধ্যে আখেরে কিছু পাওয়া যাবে না। যেহেতু পালাটা শরীয়ত আমাকে দেওয়া হয়েছে, শরীয়তের ভূমিকা। সর্বপ্রথম আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করেছে, এটা নিয়ম হইল যে আমি যেটা বলছি
একটা প্রশ্ন করছি, উল্টা যদি উনি আমার একটা কথা না জিগায় তাহলে নিয়মচ্যুত হয়। আমি বলেছিলাম একটা প্রশ্ন দিয়ে, উনিও বলেছে আমাকে যে আমি যদি একটু নামটা না জিজ্ঞেস করি বা আমি তার পরিচয়টা না জানি তাহলে কেমন হয়। আমার এই পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। হাত, পা, চক্ষু, কর্ণ সকল কিছুর আলাদা আলাদা ভাবে পরিচয় আছে, চিনা যায় যে এটা এই। ওনার কথা, যেই দমে ঘরে দম, আহাতের ঘরে আহাত, যাহা কিছুই বলি মানব দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর আলাদা আলাদা নাম। কিন্তু আমি যে আজকে শম্পা নামটা প্রকাশ পেয়েছে, এই নামটা আমার, এই শম্পা আমি কোনটুকু? এই প্রশ্নটা করছে না বাবা? হ্যাঁ করছে। আমি বলতে এই দুনিয়াতে যাহা কিছু আছে এটা দলিল সম্মত হইতে হবে। পেঁচটা দেখেন কি একটা পেঁচ দিছে, মানে আমি যদি 7-5 বুঝতেই হবে না। দলিল কি বলছে, অর্থাৎ কোরআন কি বলছে যে আমি কোনটুকু, এটা কোরআন দিয়ে বা দলিল দিয়ে আমাকে বুঝাইতে হবে। এমন একটা জায়গার মধ্যে আমাকে পেঁচটা রাখছে। দুনিয়াতে বাবা মার মাধ্যম দিয়ে যখন আমরা প্রকাশ হই, তার পূর্বের যদি একটু আরো পিছনের দিকে যাই, আমার জন্মের পিছনের দিকে, সৃষ্টির শুরুতে, ওই জায়গায় যখন আমার কোনো চিহ্ন ছিল না, আমি তখন মিশেছিলাম কোথায়? জাতের সঙ্গে, আল্লাহর সঙ্গে। ওখানেও আমার একটা নাম ছিল, সেই নামটা হলো বিন্দু জালাল। সেই বিন্দু জালাল রূপে আমি আমার মালিকের সঙ্গে মিশেছিলাম। সেখান থেকে বিন্দু নুরি, নূরে মোহাম্মদী সৃষ্টি হলো, ওই জায়গায়ও কিন্তু আমি আপনি ছিলাম। ওখান থেকে আসলাম বাবার মস্তকপুরে, তারপরে আসলাম মায়ের গর্ভের মধ্যে। 10 মাস 10 দিন পরে দুনিয়াতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা আদর করে, আত্মীয় স্বজন আদর করে একটা নাম রাখে। কারণ এই দুনিয়াতে এত মানুষ, চেহারার মতো 3 জন থাকুক আর 2 জন থাকুক, আলাদা নাম না থাকলে তো তাদের চিনা যাবে না, বোঝা যাবে না। তাই একটা নাম আমাকে দিয়েছে, নামটা যেই নামে আপনারা আমাকে চিনেন বা জানেন। কিন্তু আমি কোনটুকু এটা দলিল বলেছে। কোরআন শরীফের মধ্যে সূরা আল নাহলের মধ্যে বলেছে, এই মানুষকে, মানুষের অস্তিত্বটা কোথা থেকে আসলো? নুতফা হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আমাকে আপনাকে। তাহলে মূলের জায়গায় আমি হইলাম ওই বস্তু যেখান থেকে আমাকে পয়দা করা হলো। এই দুনিয়াতে এসে যে নামটা আমি পাইলাম, এটা আমার পরিচয় দুনিয়াতে, কিন্তু এটা আমার মূল পরিচয় নয়। কি বাবারা, একটা গান গাইবো, পালা শুরু করে দিক, আর একটু বিস্তারিত কিছু বলার পরবর্তীতে চেষ্টা রাখব। যেহেতু মারফত, আজকের মারফতটা একটু ভিন্ন আঙ্গিকে হবে। যে জিনিসের নাম আছে, ওই জিনিস যদি বস্তুরূপে পাওয়া না যায়, তাহলে ওইটার মূল যে স্বাদ, এটা কখনো গ্রহণ করা সম্ভব না। নামের বিষয়টা নামের জায়গায়, বস্তুর জায়গায় বস্তু। দেখি যেটা নামে শুনি এটা বস্তুতে পাওয়া যায় কিনা। কাগজে চিনি লিখিলে, কাগজে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয়? আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয়। গান হইতে হবে বাস্তবমুখী। মানুষ সেটাকে মিলাইতে যেন পারে যে বাউল শিল্পীরা যে কথাটা বলে এটা বাস্তব বলে নাকি অনুমানে বলে। প্রমাণ থাকতে হবে না বাবা। মনে করেন আমি একটা মুদিখানার দোকানে গেলাম,
গিয়ে দোকানদারকে বললাম, ভাই আমার হাফ কেজি কি 1 কেজি বা 1 পোয়া আমার চিনির দরকার। তো দোকানদার একটা কাগজের মধ্যে সুন্দর করে চিনিটা লিখে একটা পলির ব্যাগে করে সুন্দর করে আমাকে দিল। বাহ, ওইটা বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে দিলাম, আমি আমার স্ত্রীকে দিলাম। নাও পায়েস রান্ধো। ওর মধ্যে কিন্তু দিছে চিনি, না অন্য কিছু দিল? না, চিনি দিল না। দিল। ওই চিনি দিয়ে যদি মিষ্টান্ন তৈরি করা হয়, আপনারা বলেন তো মিষ্টি লাগবে না পানসে লাগবে? চিনি হ্যাঁ, বাস্তবেই নাই। মিষ্টি লাগবে। না, এই জন্য বলে বিচার গান আগে বিচার পরে হইল পরে গান। গান আগে বিচার। গান শুধু এই কান দিয়ে শুনলে আর ওই কান দিয়ে বের করলে হবে না, একটু মনটাকে স্থির করে আজকের গানটা শুনে যাবেন। আমি আপনাদের কথা দিলাম, আমি কিছু বলতে না পারলেও বলার একটা রাস্তা তৈরি করে দিই। বাবা, কারণ এমন একজন মানুষ বসা, জিনার ভান্ডে কি আছে না আছে আমি বেশি বুঝি আর কম বুঝি, একটু হলেও বুঝি। এই যে চিনিটা যে লিখে দিল, এটা চিনি কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু ওইটা খাইলে মিষ্টি লাগবে না, চাপলে মিশে লাগে। কারণ ওইটা হলো নাম। ওই নামে কখনোই সেই মিষ্টতা পাওয়া যাবে না যেই মিষ্টটা চিনির একটা দানার মধ্যে লুকায় আছে। বাস্তব বস্তুর দরকার, বস্তু। তাই এই মারফতটা আসলে নাম বা মারফতের যেই কর্ম, মারফতের যেই ধর্ম, মারফতের যেই বিধান, মারফতের মধ্যে যেই পথ মত, মারফতের মধ্যে যে নিয়ম কানুন, এগুলো শুধু নাম নাকি বস্তু? আমি সেই মিষ্টতা কেমনে পাবো? একটু গান দিয়ে বলার চেষ্টা করি। কাগজে চিনি লিখিলে, কাগজে চিনি, কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয়? আমার জানতে ইচ্ছা হয়, মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয়। আমার জানতে ইচ্ছা হয়, মারফতি ধর্ম কর্মের দিবা পরিচয়। ওরে কাগজে চিনি লিখিলে, কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয়? আমার জানবার ইচ্ছা হয়, আরো ভক্তি ধর্মে করবে কিবা পরিচয়। আমায় বোঝাইবা নিশ্চয়, আরো ভক্তি ধর্ম করবে কিবা পরিচয়। ও মনরে শরীয়তের নামাজ রোজা হজ যাকাত কালেমা আছে কিনা বিধান? আছে, আছে। আমরা যেটাকে শরীয়ত বলে মানি বা জানি বা পালন করি, এই শরীয়তের মধ্যে আছে আছে নামাজ, আছে রোজা, আছে হজ, আছে কালেমা, আছে যাকাত। যদি শরীয়তের বিধান অনুসারে এগুলো থেকে থাকে, মারফতের জগৎটা যদি ভিন্নই হয়, আরেকটি স্তর হয়, তাহলে সেই স্তরের মধ্যে, সেই জগতের মধ্যে অবশ্যই নামাজ রোজা হজ যাকাত আছে। কিন্তু আমাদের শরীয়তে যেইভাবে নামাজ রোজা হজ যাকাত পালন করা হয়, দলিলটা পবিত্র কোরআন শরীফ, সেখান থেকে নিয়ম কানুন জেনে বিধানটা পালন করা হয়। আপনার মারফতের মধ্যে এগুলো ঠিক তদ্রূপ কিনা, নাকি আপনার মারফতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এইগুলোর মধ্যে কোনো ভিন্নতা আছে, নিয়মের কোনো পার্থক্য আছে? যদি থেকে থাকে সেই ভাবটা কেমন একটু আমাদের বলবেন। শরীয়তের নামাজ রোজা হজ যাকাত কালেমা আসমানি গ্রন্থ আল কোরআন দিলেন শাইরাতনা। আমার দয়াল নবীর মুখের বাণী হাদিস তারে কয়, ওমর হাদিস তারে কয়, আমার দয়াল নবীর মুখের বাণী হাদিস যারে কয়, ওমর হাদিস যারে কয়। এমনি মারফতি কোন পদ্ধতি, মারফতি কোন পদ্ধতি জানাইবা নিশ্চয়। আমার জানবার ইচ্ছা হয়, মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয়। আমার জানবার ইচ্ছা হয়, মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয়। ওরে কাগজে চিনি লিখিলে, কাগজে চিনি, কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয়? জানবার ইচ্ছা হয়, মারফতি ধর্ম কর্মের কিবা পরিচয়। একবার বোঝাইবা নিশ্চয়, মারফতি ধর্মে কর্মের কিবা পরিচয়। ও মন
মারফতি নিগুড় তত্ত্ব পুষিদাতে রয় ও মনে খুশি দাতে রয় মারফতি নিগুড় তত্ত্ব পুষিদাতে রয় শুনি খুশি দাতে রয় এর কোন অংশে মারফত স্থিতি কোন অংশে মারফত স্থিতি করিবা নির্ণয় জানবার ইচ্ছা হয় মারুফতি ধর্ম কর্মের কিবা পরিচয় জালাল জানবার ইচ্ছা হয় মারুফতি ধর্ম কর্মের কিবা পরিচয় কাগজে চিনি লিখিলে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় জানবার ইচ্ছা হয় মারুফতি ধর্ম কর্মের কিবা পরিচয় একবার বুঝাইবার ইচ্ছা হয় মারুফতি ধর্ম কর্মের কিবা পরিচয়। গানের মধ্যে আসলো আমার দয়াল নবীর মুখের বাণী হাদিস যারে কয় আশারিয়াতি আকোয়ালি আমার দয়াল নবী মুখে তার জবান দ্বারা যাহা কিছু বলেছে পরবর্তীতে ওই বাণীগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে যাকে বলা হয় হাদিস শরীফ। এই হাদিসের মধ্যে যে সকল আদেশ এবং নিষেধ এগুলো তো আমাদের মান্য করতে হবে, তাই না? হবে এটা ফলো করে আমাদেরকে জীবনটা চালাইতে হবে। তদ্রূপভাবে যেমন আমার হাদিস শরীফ এবং কোরআন শরীফ এই দুইটাকে ফলো করে আমি আমার জীবনটা পরিচালিত করব। আপনার মারফতের মধ্যে আমার জানার বিষয় এই মারফতের পদ্ধতিটা, মারফতের নিয়ম কানুনটা আসলে কোন জায়গা থেকে কিভাবে কোনটাকে ফলো করে এটা পরিচালিত হয়। এটা কি হাদিস কোরআন থেকে? যদি হয় তাহলে কোরআন সম্মতভাবে আপনি একটু আমাদেরকে দেখাবেন এই মারফতের বিধিবিধান, মারফতটা মানতে হবে, এটা পালন করতে হবে এইভাবে এই নিয়মগুলো কোরআন শরীফে বা হাদিসে কোথাও আছে কিনা। বলেছে মহতি গানের মধ্যে বললেন মিম রে ফে এবং তে বাতা এই চারটি হরফ দ্বারা পরিপূর্ণ মারফত হইল। চারটা হরফ এখানে ব্যবহার করা হলো, আমার একটু জানা দরকার। মারফত 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 এটা বলতে বলতে যদি চিৎকার করতে করতে গলাও ফাটানো যায় তাও মারফতের আসল রহস্য পাওয়া যাবে না যদি এর নিগুড় ভাবটাকে আমি উপলব্ধি না করতে পারি। এই যে মারফত লিখতে চারটা আরবি হরফ ব্যবহার করা হলো, আমার একটু জানা দরকার এই মিম রে ফে তে দ্বারা আসলে কোন নিগুড় ভাবটাকে বুঝায়, যেই ভাবটা দ্বারা আপনার মারিফতটা পরিপূর্ণ একটা রূপ নেবে। আরে জানবো এই মারফতি নিগুড় তত্ত্ব এটা আছে পুশিদার মধ্যে। এই পুশিদা যদি এই দেহ জগৎটাকে বোঝানো হয় তাহলে এই পুশিদা বা দেহ জগতের মধ্যে আপনার এই মারফতটা কোথায়, নাকি মারফতটা বাহিরে? যদি বাহিরে থেকে থাকে তাহলে বাহিরের রূপটা কেমন, আর যদি ভেতরে থেকে থাকে তাহলে ভেতরে এই মারফতটা কোথায় কি রূপে আছে, এটা কেমন দেখা যায়। ওই যে নামের মিষ্টতা চাই না বাবা, আজকে বাস্তবে একটু আমরা মিষ্টি খাইতে চাই। কি বলেন আপনারা? জিহ্বাই নিয়ে অনুভব না, করবেন। জনম ধরে নাম শুনেছি, আজকে তার বাস্তব রূপটা দেখুন। আরে কাগজে চিনি লিখিলে কাগজে চিনি লিখিলে মিষ্টি কি আর হয় জানবার ইচ্ছা হয় মারুফতি ধর্মে কর্মের কিবা পরিচয় আজ বুঝাই ভাই আমার মারুফতের ধর্মে কর্মের বুঝাই। ও মনরে আমার শরীয়তের নবী দেখিয়াছে এ ধরায়, শরীয়তের নবী দেখিয়াছে এ ধরায় মারফতের কোন পদ্ধতি কিবা পরিচয় শুনে কথা যাবে ব্যথা রবে না সংশয়। ও মনে রবে না সংশয়, শুনে কথা যাবে ব্যথা রবে না ও সংশয়। মনে রবে না সংশয়। মুর্শিদ শাইজুদ্দিনের চরণ ধরে, শাইজুদ্দিনের মুর্শিদ শাইজুদ্দিনের চরণ ধরে বিছানোর তাই কয় আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মে দিবা পরিচয়। আমার জানতে ইচ্ছা হয় মারফতি ধর্ম কর্মে দিবা পরিচয়। ও মন কাগজে
একবার কোথায় ভাই আমার এই মানব ধর্মে করবে কি বা পরিচয়। আমার শরীয়তে নবীগণ তাদের পরিচয় পাওয়া যায় যে এই নবী দুনিয়াতে এসেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা মুসা দাউদ নবী শেষ জামানায় পাঠালেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী উম্মত যারা তারা কি করবে, নবীর আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করবে, শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করবে। এই চেষ্টাটা থাকবে নবীদেরকে ফলো করে, তাই না বাবা? কিন্তু আপনার মারফতের মধ্যে আপনার যারা ভক্ত মুরিদান, আপনার মারফতের অনুসারী যারা, আপনাকে মনে করেন আপনার সাথের যারা, তারা আপনার এই মারফতটা কি দেখে, কোন পদ্ধতি দেখে, কাদেরকে দেখে তাদেরকে দুনিয়াতে কি নবী বলা যায় না রাসূল বলা যায়, আসলে কি রূপে তাদেরকে দেখবে এবং তাদের নিয়ম কানুনগুলো গ্রহণ করবে, একটু সেই পরিচয়টা আমাদের দিবেন। আসলে তাদেরকে কি নামে আমরা চিনব? কাগজে চিঠি লিখিলে কাগজে চিঠি লিখিলে মিষ্টি কি আর হয়, আমার জানতে ইচ্ছা হয়। মার ক্ষতি ধর্ম কর্মের বিবাদ পরিচয়, জানতে ইচ্ছা হয়। মার ক্ষতি ধর্মে কর্মে বিবাদ পরিচয়। দরবার থেকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন পালার পাশাপাশি বিচ্ছেদ গান গাই, কিন্তু প্রথম আসর এটা নিয়ম বহির্ভূত হয়। পবিত্র কুরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্ব জগতে আবার নবীর নামের দরুদ এবং সালাম পেশ করেন। তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আপনারা আমার নবীর নামের বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করেন। সব কথা মনে থাকে, কিন্তু দরুদ আর সালাম এটা যে পড়তে হবে এত কাজের হিসাব থাকে, কিন্তু এই সময়টুকু আমরা অনেকেই পাই না। তো আজকে যে উছিলাই হোক, এখানে আমরা এসেছি মিলন চাঁদের দরবারে, আপনারাও এসেছেন যেন আজকের এই উছিলা করে হলেও আমরা একটু সেই কর্তব্যটা পালন করতে পারি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। নূরে মই নুরি তন নবী, আপনি নূর তাজের, ওই নূরে মই নুরি তন নবী, আপনি নূর তাজুল্লাহ। ওই নূরে মই নুরি তন নবী, আপনি নূর তাজের। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া
চেষ্টা করব পরের আসর থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই মতো একটা করে গানের পাশে বিচ্ছেদ গান রাখার। যারা আছেন আমি 30 কোথায় আর 5-7 কোথায়, অনেক কম বেশি। আর উনি যে বলেছে ঠকে শিখেছে, এই ঠকা জিতা এটাও বড় কথা না। আজকে আমি পালা নিয়েছি শরীয়ত, আমাকে ভর করে আপনি মারফত থেকে যা ইচ্ছা বলতে পারবেন, সেই রাইটটা আজকে আপনার আছে। কিন্তু আমি যেইটার বিপক্ষে কথা বলি নাই সেটা বললে আমার কষ্ট হবে। আমাকে যা ইচ্ছা আপনি বলতে পারবেন, কিন্তু আমি যদি ওইটার বিপক্ষে কথা বলি তাহলে আপনি আমাকে বললে আমি ওটা মেনে নেব। আমি অলির দরবারে দাঁড়িয়ে অলিদের বিপক্ষে কথা বলবো এতটা সাহস, এতটা ক্ষমতাবান মানুষ আমি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানে দাঁড়িয়েছি, আমার দায়িত্বটা আজকে আপনার জায়গাটা সঠিক কিনা এটা আমার কথা দিয়ে আপনাকে জিজ্ঞাসা রেখে আপনার জায়গাটা মানুষের কাছে প্রমাণ করা। আপনি যেমন আমাকে প্রমাণ করবার জন্য অনেক শরীয়তের ব্যারিকেডের বিষয়গুলো তুলে ধরছেন যেগুলো দরকার, তো আমারও তো কর্তব্য যে আপনার মারফতের মধ্যে, আপনার মারফতে পীর ধরা বা ফকিরি তত্ত্বের মধ্যে ফকিরিটা আছে কিনা, বা ফকিররা নামাজ পড়ে কি পড়ে না, ফকিররা কোন ধর্ম করে, এই বিষয়গুলো নিয়ে এখন চারপাশে যে অজস্র কথা হয় এটা আমার চেয়ে আপনি বেশি জানেন। তাহলে আমার উচিত যে কোরআন একটা কথা বলে, আমরা কোরআন পড়ি, পড়ার পরে ওইটাকে বিশ্বাস করি, ওইটাকে আঁকড়ে ধরি। কিন্তু কোরআনেই যদি আবার ওইটাকে সমাধান করে দিয়ে থাকে আল্লাহ, এটা আপনার মুখ দিয়ে যখন প্রকাশ হবে তখন মানুষের ভুলটা ভেঙে যাবে। তাই আমি বলেছিলাম যে আমি কেন একটা মানুষের আনুগত্য করব, এটা আমার কথা আমি বলি নাই, কোরআন বলতেছে আমি সেইটাই বলছি, এটা আমার কোনো কথা না। ওই যে নামাজের বিষয়ে কথাটা বলছে আমার বাবা, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, নামাজ কারোর জন্য মাপ না। উনি বলেছে এই বাউল জগতের মধ্যে থেকে বাউল শিল্পী যারা, তারা ইচ্ছা করলেও 5 ওয়াক্ত নামাজটা তারা ঠিক মতো আদায় করতে পারে না। কিন্তু একদল নামাজি যাবে যারা জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও। তারা কারা? একতরফা শুধু কথা বললে হয় না বাবা, কথা দুই দিকেই বলতে হয়। শুধু একদল নামাজিরাই জাহান্নামে যাবে না, কিছু কিছু ফকিররাও জাহান্নামে যাবে। এটা কেন আপনি বললেন না? এটা তো আপনারও বলা দরকার। হ্যাঁ, বললে ধরা খাবি। এটা তো বলবেন না। একদল নামাজিরা জাহান্নামে যাবে, তারা নামাজ পড়েছে, তাহলে সেই নামাজের মধ্যে প্রবলেমটা কোথায়? তারা যদি লোক দেখানো নামাজ পড়ে, নিয়ম পালনের নামাজ পড়ে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামী হইতে হবে। আর ফকিরদের মধ্যে যারা এই যে পোশাকে ফকির সেজে সমাজে ঘুরে, যারা বলে যে আমি মস্ত বড় ফকির, এই তত্ত্বগুলো বিলায়ে বিলায়ে যারা এই যে পীর মুরিদ বানাইতেছে, বাবা সাজা গুরুর সাজা পাইতে হবে। এটা যার কর্ম যেমন সে ভোগ করবে তেমন, এটাই জগতের নিয়মে হয়ে আসছে, যতদিন পৃথিবী থাকবে ততদিন হবে। হক্কানি আলেম যেমন আছে সেরকম ফকিরের মধ্যেও ফিকিরে আছে। ভালো আর মন্দ এটা যতদিন পৃথিবী থাকবে হয়ে যাবে। ভাবের জগৎ, এই জগৎটা অবশ্যই ভাবের জগৎ। এত তন্ত্র মন্ত্র, দোয়া দরুদ, নামাজ শিক্ষা বই, হাদিস কোরআন এগুলো পড়লে জানা যায়। যেই আউযুবিল্লাহর কথাটা আমাকে জিজ্ঞাসা করেছিলেন,
জারিউল কোরআন বইটার নাম, বইটা ওনার কাছে আছে। এই ব্যাখ্যাটা এই বইয়ের মধ্যে 7 জন কারি যেভাবে আউযুবিল্লাহটাকে পাঠ করেছিল, এই বইটা না থাকলে কি জবাব কোনো শিল্পী দিতে পারবে? না, পারবে না। তাই উনি বলেছে যেন আমি বইটা সংগ্রহ করে নিয়ে পড়ি। ওনার কাছে বইটা আছে, উনি পাঠ করছে, কিন্তু এটাকে পুরোপুরি ওনারও হেফজ না, উনিও কিন্তু বইটা দেখেই বললেন। এই আউযুবিল্লাহটাকে 7 জন কারি 7 রকম ভাবে পাঠ করছে। আমি যদি আমার কথা চিন্তা করি, আমি কিভাবে শয়তান মুক্ত হইতে পারবো, আমি কিভাবে আউযুবিল্লাহ পাঠ করব, এটা কিন্তু ওই 7 জন কারি পড়ছে, ওইটা দেখলে আমার হবে না। লাভ হবে না। হবে কি, এই যে গত কয়দিন আগে এক জায়গায় গান করলাম, আমাকে নবদ বিলাইত পালা দিছে, নবদ থেকে দাঁড়াইছি, বিলাইতে উঠে ঠাস করে প্রথম একটা প্রশ্ন করছে, ওহুদের যুদ্ধে নবীজির দন্ত শহীদ হয়েছিল, আপনি একটু বলবেন কোন দন্তটা শহীদ হয়েছিল, দন্তের নামটা কি? তা আমি বললাম যে আপনি একজন বিলাইতের মানুষ, দন্ত শহীদ হইল, পাগল ওয়াজ করনি, খবর পাইল, একটা দাঁত শহীদ হইল, পাথর মেরে সব দাঁত ফালাই দিল। তা আপনি এমন একটা চালাকি করছেন, নবীর কোন দাঁতটা ভাঙছে, আপনি কেমন আসে, আপনি ওইটা জানার পরে ওই দাঁতটা ভাঙবেন, এরকমই কায়দা নাকি? নবীকে যারা ভালোবাসে, নবী প্রেমিক যারা, তারা এই দেহের মায়া করে না, ওইটা জানার পরে ওইটাকে আমার করতে হবে, আমার মনটা কি বলে আমি সেই কর্মটা কেন করতে পারি না। যাক, বেশি কথা বলবো না, শুধু আপনারা যারা জ্ঞানী শ্রোতা আছেন এটুকু বলবো যে আমাদের সবারই কোনটা ঠিক কোনটা ভুল এটা জেনে সবার ক্ষেত্রে মান্য করা দরকার। সব কিছুর মধ্যেই এখন ভেজাল আছে বাবা, ভেজাল নাই এটা বললে ভুল হবে। আমরা এই বাউল বিচার গান শিখেও একটা বিপদে পড়ছি। দরবারে গেলে পালা দেয় গুরু শিষ্য বা নবদ বিলায়েত, আবার শরীয়ত মারফত, আবার নাকি সেখানে দরবারের ভাবটাও রক্ষা করতে হবে। তা আমি চেষ্টা করব এই সব বিপদ থেকে একদম শেষ ভাগে এসে আমি 2-1টি গান করার, যেহেতু এখন সময় আর নাই, আমাকে আদেশও করেছেন সেইভাবে গানটা গাওয়া। বাবা মার খেদমত ব্যতীত যতই নামাজ রোজা হজ জাকাত যাহা কিছুই পালন করা হোক, কোনো ফল হবে না। কারণ যার জন্য আমি ইবাদত করার সুযোগ পাইলাম, যাদের জন্য পাইলাম, যার জন্য শুধু যাদের জন্য আমি আমার এই দেহটা পাইলাম, যেই দেহটি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজে যাব, ওই রোজা হজ জাকাত নামাজ আমার কবুল হবে না যদি তাদের প্রতি আমার নজর না থাকে। এমন অনেক ভক্ত আছে বাবা, বেয়াদবি নেবেন না, ঘরে বাবা আছে, বাবাকে বাবা বলে ডাকে না, গুরুর দরবারে গিয়ে বাবা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে যায়। মায়ের খোঁজ নেয় না, মায়ের পরনে ছিঁড়া কাপড়, মায়ের ঘরে চাল নাই, অথচ গুরু মাকে ভক্তির কোনো ত্রুটি রাখে। তারা কিভাবে কোন ইবাদত দিয়ে তারা পার হবে আমি জানি না, এটা আমার জানা। আমি শুধু বলবো, আমি যে বাবা মার মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছি, তারা হইল আমার মাথার মনে। হয়তো এই বাউল গানে না আসলে ওস্তাদ আসতো না, মুর্শিদ হইতো না। যখন আমি বাউল গানে আসি নাই, আমার ওস্তাদ ছিল না, আমার মুর্শিদ ছিল না, তখন আমার সব থেকে বান্ধব ছিল, আপন ছিল আমার মা, আমার বাবা। মা বাবার কথা কি বলবো, তারা জীবনে যে কষ্টটা করে বাবা, আমাদের এই জীবনের শেষ নিঃশ্বাসটা হওয়া পর্যন্ত যদি বাবা মার খেদমতে থাকে, তাও তাদের ঋণ শোধ করতে পারবো না।
আমি আমার মাকে দেখেছি একটা সন্তানের জন্য কতটা লড়াই মা করতে পারে। আমি যখন 2013 সালে এসএসসি পাস করলাম, কলেজে ভর্তি হব, আমার কাছে আমার ফ্যামিলি, আমার বাবা সেই সামর্থ্য নাই যে আমাকে কলেজে ভর্তি করে দিয়ে বই কিনে দিবে আমি পড়ালেখা করব। ওই দিন আমার মা আমাকে একটা কথা বলেছিল দরদিরা, যে আমি যদি বেঁচে থাকি আমি যেভাবে হোক তোর পড়ালেখা করব। আমার মা এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে সাহায্য চেয়েছে, তাদের কাছ থেকে টাকা এনে আমাকে কলেজে ভর্তি করে দেয়। ওই দিন যদি মা এই কাজটা না করতো আমি হয়তো আর পড়াশোনা করতে পারতাম না, কারণ তখন আমি গানের জগতে আসি। তার কিছুদিন পরে মালিক হয়তো কোনো না কোনো সুনজর একটাবার আবার উপরে পড়েছে, তাই এমন একজন ওস্তাদ, এমন একজন মুর্শিদের সঙ্গে আমার দেখা করিয়ে দিল, যাদের জন্য আজকে পড়ালেখা শেষ করার সুযোগটা আমি পেয়েছি। এই বাউল গান কাকে বলে, বিচার গান কাকে বলে, মঞ্চে দাঁড়ায় দুইটা কথা বলবো, সেই কথা বলতে হয় কিভাবে এটা আমি জানতাম না। বাজান, বাবা মা জন্ম দেয়, সব বাবা মারা কিন্তু সন্তানকে কর্মের ব্যবস্থা করে দিতে পারে না। ওস্তাদ মুর্শিদ এই দুইজন মানুষ যদি চায় এমন একটা জায়গায় তাদেরকে পৌঁছাই দিতে পারে, যে আমি আমার বাবা যার সাইজুদ্দিন ফকির আমার ওস্তাদের সঙ্গে দেখা না হলে বুঝতে। এই তরিকার জগৎটা খুব কষ্টের জগৎ, এখানে লাঞ্ছনার কোনো অভাব নাই, অপবাদের কোনো অভাব নাই। আজকে এসেছি মিলন চাঁদের দরবারে, লুৎফর চাঁদের দরবারে। আমার শফিক চাঁদ দাদা ভাই একটু আগেই দেখলাম উনি এমন একটা জগতে চলে গেছে, দুনিয়াদারির কোনো খেয়াল পাচ্ছে না। কেন? কারণ এই দুঃখের একটা বোঝা তার মাথার উপরে, যেটা তাকে বয়ে বেড়াতে হচ্ছে। এমনি করে যাদের মাথার উপরে এই দুঃখের বোঝাটা আছে বাবা, তারা জানে পৃথিবীতে সব থেকে কতটা কষ্টের এই বোঝাটা বহন করা। তাই দুঃখের দুঃখী যারা, তাদের জন্য আবার একটি গান থাকবে। ওরে দারু বিধি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি, ওরে দারু বিধি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি, দারুণ বিধি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি, ও দারুণ
ভর লাইনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না ও দারুণ বিধি রে ও দুঃখের ডালি মাথায় তুলিয়া ও দারুণ বিধি রে ও দুঃখের ডালি মাথায় তুলিয়া এই জগতে দুঃখে দুঃখে যার জীবন গড়া, দরদি সুখ নাই তার দুঃখ ছাড়া। দুঃখে দুঃখে যার জীবন গড়া, দরদি সুখ নাই তার দুঃখ ছাড়া। আমার কপাল পুরা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না ও দারুণ বিধি রে দুঃখের ডালি মাথায় তুলিয়া রে ও দারুণ বিধি রে ও বিধি দুঃখের ডালি মাথায় তুলিয়া দেখবে যাদের মা চলে গেছে তাদের তো পোড়া কপাল, যাদের বাবা চলে গেছে তাদের এই জন্মে আর হবে না। আল্লাহ যাকে বেশি ভালোবাসত সেই দয়ার নবী মায়ার নবীকে দুনিয়াতে এত কষ্ট দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ এত কষ্ট দেয়। গর্ভে থাকতে পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, শিশুবেলায় মাকে হারিয়ে এতিম নবী রাস্তায় রাস্তায় ঘুরে। এই যে আমার মায়েরা বসা, একটা মেয়ের যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়িতে কোনো শাশুড়ি ননদ যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে ওই কথাটা সবার আগে মাকে বলা, আশা জায়গা আমি মায়ের কাছে বলব। যেই মায়েদের মা চলে গেছে শত আঘাত পাইলেও আর বলার জায়গাটা থাকে। ওরে আমি আত্মা দেবী ছায়া আত্মা মিলন চাই কইছে কত মনে কথা রে। আত্মা দেবী ছায়া
হ্যালো হ্যালো হ্যালো, বেশি আছে? কথা বলেন, কথা বলেন, বুঝতে এই বাসি কুমার, আমাদের এই উত্তরবঙ্গে আমরা সরকার যেহেতু শরীয়ত তুলে এসে, আমি যদি বলি এখন মারিফত নেব না, তা তো হয় না। মারিফতের বলাটা আপনি আপনি আমার দিকে চলে আসছে, আসে বাজারের মতো দেখি কথা ঠিক আছে কিনা। এক লোক চা স্টোরে বসে গল্প করতেছে, কি করতেছে বলবো? বলছে যে এই বয়সে আমি দুনিয়ার কোনো দেশ বেড়াইতে বাদ রাখলাম না। তো চা স্টলে এই কথা শুনে পাশের কিছু লোক বলছে, ভাই কোন কোন দেশ বেড়াইছে? তো বলছে যে তখন শুরু করছে মিরপুর, গুলিস্তান, টাঙ্গাইল, ভবানীপুর, হ্যাঁ, এলাঙ্গা, আমাদের বাঘা। তো বলে এইটা কোন কোন দেশ? তো বলছে আপনার মানচিত্রের কোনো জ্ঞান নাই? তো বলছে ভাই মানচিত্র আমি 2 দিন বেড়াইছি। সম্পা তোমাকে বলি বিষয়টা হলো কি, দেখো আল্লাহ বলছেন ওয়াল ফাকরি আল ফিকরি মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। আমার এই জীবনে যতগুলো আমি দলিল পড়েছি, কোন জায়গাতে আমি দেখি নাই আল্লাহ বলছে যে আমি আলেমের ভেদ, আলেম আমার ভেদ, আমি মৌলবীর ভেদ, মৌলবী আমার ভেদ। সারা রাত্রিতে যাহা বলবে একটা দলিল তুমি কেন চিলা করতে পারবে না? আল্লাহ যেহেতু নিজেই বলেছে আল ফিকরি আল মিন্নি, আমি ফকিরের ভেদ আর ফকির হলো আমার ভেদ। আমি তোমাকে ছোট করবো, তা তুমি বললে আমার মতো দেখাবে যে এই জায়গাতে আল্লাহ বলেছে যে আমি আলেমের ভেদ, তাহলে ভেদ হলো কি? আবার কোরআনে বলছে যে আমি মানুষের ভেদ আর মানুষ হলো আমার ভেদ। কার বাস্তব মানুষ নিয়ে কি বলবো? কাগজে লিখলে 3 লাখ টাকা, চা খাওয়ার টাকা 5 টাকা লেখার দাম আছে বলো তো? আর আমি লিখলাম না, আমার কাছে টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, মনে মনে তুমি ঘর দিচ্ছ কি 5 তলা ফাউন্ডেশন, বেড়া গুণ কেনার টাকা লিখলে হবে না, কি বলে? থাকতে হবে। এই থাকে বা রাখে এই মারিফতে, এই কেমন থাকে? নগদ নেও। রাজশাহীতে আছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহ, জীবিত অবস্থা কি বলে যে কার্যবিধি, এই উপাস দেবার পর মাজারেও আছে। দেখো হাজার হাজার মানুষ মান্যত নিয়ে যায় কিনা? আমাদের বাগাতে যায় শাহাদুল্লাহ বাবা, কি বলে তো মাজার আছে, তবুও তার কাছে আল্লাহ রাহে কিছু চাওয়ার জন্য বিপদে পদে পড়লে মান্যত করে কিনা? আরো দেখবো এলোয়াশা বাবা আছে, বাবুদরম বাবা আছে, আমার আলানিতে জহিরুল আলম বলকি আছে, আবার বিড়ালদাতে আছে শাহ করম আলী রহমতুল্লাহ আলাইহ, যিনি বাঘের পিঠে সওয়ার হয়ে আসছেন, বাঘের মাজার আছে। আমি বাংলাদেশে প্রায় 3000 মাজার জিয়ারত করেছিলাম আজীবনী যাওয়ার আগে। শাহজালাল বাবা আছে, শাহপরান আছে, কাসিম আছে, গজার মাছ আছে,
লক্ষ লক্ষ কবুতর আছে, একটি কবুতরের পায়খানা আমাদের আঙ্গিনে পড়ে না। এই মতো যদি দেখাইতে থাকে তাহলে তুমি আর সুযোগ পাবে না, সারা রাত শুধু আমারই লাগবে। তো সেটা করে পালা নষ্ট করা হবে না। তোমার যা জিজ্ঞাসা আর বাজাবেন না, আমার গানে বাজাবেন না, কথার সময় বাজাবেন না। দেখি তো কথা শোনেন নাকি পাবলিক? এবার প্রথমে সংজ্ঞায়িত করতে হবে হোয়াট ইজ মারিফা। চারটা অক্ষর আছে আরবিতে, মিম রা ফা তা অথবা মিম রে ফে তে। হোয়াট ইজ এগ্রিগেশন, লেটার এগ্রিগেশন। এই চারটা অক্ষরে এক্সপ্লেনটা কি তাহলে জানতে হবে। আগে তোমাকে জিজ্ঞেস করতে হচ্ছে হোয়াট ইজ মারিফত। মারিফতটা কি? আরাফা শব্দ, এলমে মারিফত, মারিফতের গুপ্তভেদ বইটা পড়বে, লিখেছেন ডাক্তার জাহাঙ্গীর ভাইমান সুরেশ্বর। তিনি বলেছেন মারিফত শব্দটি আসছে আরাফা শব্দ ধাতু হইতে, যাহা একটি মাধ্যম। কি মাধ্যম? কোন মাধ্যম? দেখি তো মাধ্যম বা দেখে আছে। আমি গান করতেছি, এটা একটা মাউথপিস, এটা একটা স্ট্যান্ড, এটা একটি তার, মেশিন, হরেন, মাধ্যম আছে কিনা? এখানে আপনারা আসছেন, ওসিলা কি গান হবে, মাধ্যম আপনি মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, বাইসাইকেল, পায়ে হেঁটে, মাধ্যম, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি সকল কিছুই করতে পারি, কিন্তু ওসিলা ছাড়া কিছুই করি। তাহলে মিমে মাধ্যম, মিমে কি মাধ্যম। তারপরে আছে রে, রে হলো রাহা, ওয়ে পথ। মাধ্যমের মাধ্যম দিয়ে একটি রাস্তা। ফে হলো ফানা, সেলফ মাইনাস, নিজকে বিলীন করা। আর তে তাওহীদ, একত্ববাদ, আমিত্ব সত্তা বিলীন করে একটি মুর্শিদের মাধ্যমে এলমে লাদন্যে জ্ঞান প্রাপ্ত হয়ে নিজকে চিনা, ওই হলো এলমে। এবার কোরআনে কি আছে? সমস্ত কোরআনই তো মারফা। কেমন? কোরআনের বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই দেখো তো, তা কোরআন দেখো, আল্লাহ দেখো, কথা বলবেন আপনারা। কোরআনের বাণী কার? কোরআন দেখি, কোরআন পড়ি, কিন্তু আল্লাহ দেখি না। তাহলে আল্লাহ আছে না নাই? কিভাবে আছে? জাহিরে না বাতিনে? এবার আসেন কোরআন কি বললো, হয় জাহির হয় বাতিন, প্রকাশ্য গোপন। কি? সুতরাং এই যে বাতনটা, এই যে গোপনটা, এটাই কোরআনের একটি মারফত। আরো মারফত আছে, দেখো তুমি কোন জায়গায় মারফত। কোরআন শুরু করেছে সর্বপ্রথম বাকারা সূরা, ফাতিহা সূরার পর, ঠিক কিনা? বাকারার প্রথম আয়াত বলেছে আলিফ লাম মিম, আছে কিনা? তোমাদের ভাষায় শরীয়তপন্থী যারা, তারা অনুবাদ করেছে কি, এর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ। তুমি কি জানো? আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, আমি গায়বের জানি, আর আমার বন্ধু যেজন হয় সেও একটু একটু জানে। কি বন্ধুর কথা বন্ধু জানে কিনা? এবার মারিফত যারা করে তাদেরকে কি বলা হয়? বাংলা করে বলবো? এই মারিফত যারা প্র্যাকটিস করে আমাদের কথিত ভাষায় বলা হয় ফকির বা ফকিন্দি, মাতাজি ইত্যাদি, বলে কিনা? আর যদি কোরআনের আঙ্গিকে বলি তাহলে সূরা ইউনূসের ৬২ আয়াত আল্লাহ বলেছেন আমার অলিগণের কোনো ভয় নাই। আমার অলিগণের সঙ্গে যারা বেয়াদবি করে আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। তাহলে সূরা ইউনূসের ৬২ আয়াত একটু দেখো। সূরা মায়েদার ৩৫ আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
তোমরা যদি আমাকে পেতে চাও একজন ওসিলা অন্বেষণ করো। সূরা ফাতহা আয়াত নম্বর 10 আল্লাহ বলেছেন রাসূলকে উদ্দেশ্য করে, হে রাসূল বলিয়া দিন, যাহারা আপনার হাতে হাত রাখিয়া বলিয়া গ্রহণ করিল, নিশ্চয় তারা শুধু আপনার হাতে হাত দেয় নাই, নিশ্চয় আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সৎ ব্যক্তি সাধু ব্যক্তির সঙ্গ। এবার আরেকটি প্রশ্ন, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব খণ্ডে, তাইলে আপনি মানুষ বা গুরু বা ব্যক্তি, আপনার দেহে মারিফতটা কোথায়? আমি পূর্বেই বলেছি মারিফত মাধ্যম। এই যে আমার বাতাসটা চলতেছে, যে মাধ্যমে আমি জীবিত আছি, আমার এই বায়ুটা, পরম বায়ু সত্তাই হলো আমার দেহের মধ্যে এলমে মারিফত। যে মাধ্যম যদি বন্ধ হয়ে যায়, তখন আমাকে বলবেন এটি ফারুকের বাস বাটের করি। আমার কথা বোঝা যায়? যাহা প্রশ্ন, আসলে আপনাকে কি বলবো, আলেমি মেয়ে ছেলে তো শরীর দেওয়া খুব কষ্ট। না মোল্লা, না মোল্লামি, আমি কিছু শেষ করছি তা না, ছেলে হলে মোল্লা বলতাম, কিন্তু আসলে তো লিঙ্গান্তর ভেদ করলে আমরা, আমি ভাষা দিয়ে বলতেছি। বাবা তুমি কিছু মনে করো না, অনেক ভালো লাগে মেয়েটার সাথে। এই ছিল তার জিজ্ঞাসা। এখন তুমি আসো, তোমার কথাতে যাই। তুমি কি লিখা চিনিতে জিব্বা লাগাবে বারবার, না বস্তু চিনির দরকার? কথা বলো। বস্তু যদি নিতে চাও তাহলে এলমে মারিফতে আসো। লালন শাহ বলেছে, নামে নাম শুনে পেট ভরে না যদি বস্তু না থাকে। এই বস্তুবাদী, ভাববাদী, দর্শনবাদী, কি বলেন ঈশ্বরবাদী, এই ফিলোসফিতে এই বাদগুলো আছে তোমাদের জেনে নিতে হবে। তাহলে কি জানা যায়? আবার আরো প্রশ্ন আছে, আরো প্রশ্ন আছে আমার কাছে লেখা। বলবো তো না গোপনে থাকবে? উত্তর বলবো না বললে তো যে ক্যামেরা বন্দি করতেছেন, আপনারা বলবেন নি গান শুনলে তো উত্তর দেন। একজনের কথা শুনলে তো হবে না, আপনি বলেন। একজনের কথা শুনলে হবে না, বাদ দিব? যে একজন বাদ দিতে ওই একজনকে বাদ দেন, দিয়ে আপনি দর্শকের কথা রাখেন। ওই একজনকে বাদ দেন। কিছু কিছু শ্রোতাকে হাবানা জিজ্ঞেস করা মানে আমাদের উপকার। হ্যাঁ হ্যাঁ 30 বছর গান করে আমি কেন বুঝি না? শ্রোতাকে সাক্ষী করে কি বলবো? বলতেছে বাতিল গেছে আমার দুলো ভাই। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ হ্যাঁ বলছে উত্তর দিন না। ও দুলা ভাই, আর একজন ভাইকে নিজে কামলা দেয়, বলতেছে খালি গান গান, গান হয়। কোথায় তো এক জায়গায় কথা বলেছে শরীয়তের রোজা নামাজ হজ যাকাত কালিমা আছে, মারিফতের এগুলো আছে। আপনাদের নিয়মাবলী পদ্ধতিটা কেমন? গান শুনবেন না কেন? কথা শুনবেন না কেন? আপনি শুনবেন না? 18 কোটি বাঙালি শুনে দেশের বাইরে দোকান করতেছে নাকি? আমার পুরো ছেলে পছন্দ হচ্ছে না। এটা বাণিজ্যিক মুক্ত, এটা আমার দায়িত্ব, আমার জন্মভূমি। কি দিবে তাও জানি না, চাও পাও না। বেশি যতদিন থাকি জন্মভূমির জন্য প্রয়োজন হলে প্রাণ দিব। কি বলুন, কর্তৃপক্ষ বলুন, এটা আমার দায়িত্ব। এবার আসেন 9 লাখ বছর ইবাদতে, আমার কথা না, গান খাজা ইসরাইল শাহ বলেছেন, হাসান চিশতি নিজামিয়া। 9 লাখ বছর ইবাদতে মকরুমে লানতি পায়, আগম সেজদা না করিয়া তার সব নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, সেজদা গাও মুর্শিদের পায়, কুলুবেল মুমিনের আরশে থেকে ওই সেজদা তোর আল্লাহ পায়। ভক্ত আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় আল্লাহ মিলে, তোমার পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। এই যে দেখো, নামাজ দেখো, রোজা দেখো। ভক্ত তুমি ধনী হইয়াছো, মুর্শিদেরই ধন পায়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা দেখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা মানে সামনে ধর
মুর্শিদ কেবলা সামনে রেখে লাভবাহিক বলো একবার। একজন ভক্তের কাছে সর্বোত্তম প্রিয় আপনজন সুন্দর মানুষায় চাচার মুর্শিদ। তাহলে কাবা মানে সুন্দর আর কেবলা মানে সামনে ধারণ করা। তাহলে তরিকার মুর্শিদ কি করে? আল কালবু দাইমুত সালাহ, জালালউদ্দিন রুমি বলেছেন হাজার মাল হজের চাইতে শ্রেষ্ঠ হলো একটি হৃদয় দ্বারা অপর আরেকটি হৃদয়কে জয় করা। তুমি আমাকে ব্যক্তিগত কারণ হবে না, দলিলে কি বলতেছে সেটা হবে না। সুতরাং আমরা এই ভজনের মাধ্যমে মুর্শিদের মাধ্যমে এলমে প্রাপ্ত লাদুনি জ্ঞান দ্বারা এই পথে চলি। আর এই ভক্তি হলো এটা আজকে গান করতেছ মরা মানুষের নামে ওরস হয় নাকি? যদি এই দরবারে মানুষ ভাবে যে মিলন একদম মরে পৌঁছে শেষ, তাহলে এই দরবারে যেন মিলনের ভক্তরা না আসে নাকি? इश्क़ तेरे लाही पावी मौला रे इश्क़ तेरे लाही पावी प्रेम रोशनी থাকো নবী। সব আজকে গান হবে দ্বন্দ্ব না, আজকে কিছু আম কমন বিষয় দিয়ে কিছু পীরের বাড়ি ভক্তের বাড়ি আপনারা বলবেন আগে নামাজ পড়া না আগে মুসলমান হওয়া, কোনটা আগে? কোনটা? বাবা, আমার কথা না, কোরআনে বলতেছে, আপনারা জানেন সবাই। হে মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও। হাত্তার মাধ্যমে মুসলমান, কালমার মাধ্যমে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, মুসলমান তাবক
এই কথা কিন্তু হিন্দুকে আল্লাহ কোরআনে বলে নাই, কাকে বলছে? মুসলমান। তা আপনাকে যে নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে এরকম পাগল হয়ে গেলেন, আপনি মুসলমান কিনা এটা কি জানেন? কোরআনে ফায়সালা দিয়েছে মুসলমান কাকে বলে। মুসলিমান শব্দ ধাতুর থেকে মুসলমান শব্দের উৎপত্তি। যিনি আত্মসমর্পণকারী তিনি হতে পারেন পূর্ণাঙ্গ মুসলমান। এই আত্মসমর্পণের কাজটা করে এই ইলমে মারিফতের এই লেভেলটা। আগে মুসলমান হন। আপনি যদি আবু জেহেল মার্কা হন, আপনার দিকে তো মোহাম্মদী উম্মতের লোক ভোট দিবে না, দিবে নাকি? সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা, এটা কোনোদিন গানে বলা হয় নাই, আজকে বলতে হচ্ছে। একজন যুবক মুজাদ্দিদ আরিফ সানি রহমতুল্লাহ আলাইহির সময় এক দরবারে গিয়ে বলল, বাবা আমি মারিফত দেখতে চাই। কি দেখতে চাই? মারিফত। তে বললো, বাবা আগামী শুক্রবারে এসো। তো শুক্রবার না আসতে সোমবার এসেছে। ওই লোকটার বাড়ির কাছ দিয়ে হাজার হাজার লোক রাস্তা দিয়ে যায়। তো লোকটি যুবক জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যান? তো হলো জামানার এই কামেল মোকাম্মেল পীর সাহেব মারা গেছে। তখন ওনার মনের মধ্যে আরো ডাউট হলো যে এই জন্য ফকিরের কেউ মানে না। আমারে বললো শুক্রবারে গেলে মারিফত দেখা হবে। তো লোকটা মারা গেছে, জানাজা পড়াবে কে? নাই। তো খাদেমকে জিজ্ঞেস করলো, দেখেন তো তার কোনো লিখিত কিছু আছে কিনা। তো খুঁজতে খুঁজতে খাদেমের কাছে একটা ছোট্ট চিরকুটি লেখা যে আমার জানাজা কেউ করবে না। আগন্তুক এক ব্যক্তি জানাজার মঞ্চে এসে তিনি জানাজা দিয়ে চলে যাবেন। হাজার হাজার লোক জমায়েত হয়েছে জানাজার কাছে। এমন সময় একজন সাদা পাগড়ি পরিহিত ব্যক্তি এসে বোরকা পরিহিত জানাজাটা করে চলে যায়। তখন ওই যুবকের মনে হয়েছে যে আমার প্রশ্নের উত্তর তো উনি দেয়নি, মারা গেছে, সুতরাং এনার ইমামতি করে যে চলে গেল ওই লোকটাকে আমি ধরব, যে মারিফতটাকে দেখা যায়। তো উনি জানাজা দিয়ে দেরি করতেছে না, অতি দ্রুত চলে যায়। এই যুবকটি দৌড়াই গিয়ে তার সামনে রাস্তা রোধ করে দিল। বলো, বাবা তুমি কি চাও? বলে যে ব্যক্তি মারা গেছে ইনি আমাকে মারিফত দেখাতে চেয়েছিলেন শুক্রবারে, আগের সোমবারে মারা গেছে। আপনি যেহেতু তার জানাজা করে গেলেন, আপনি বলে যান মারিফত কাকে বলে। তখন কাপড়ের মুখটি উৎসাহ করে দেখে যে এই ব্যক্তি মারা গেছে, তিনি নিজের জানাজা করে চলে যাচ্ছেন। এই পর্যায়ে আল্লাহ রলিরা দেখো, তোমাদের শাহজাদপুরে আছে আমাদের শামুকদুল বাবার মাজার, আমাদের রাজশাহীতে আছে এরকম শাহাদুল্লাহ বাবা, এখানেও মাজার আছে, আমাদের এই যে বড় বাগাতেও মাজার আছে। এক একজন অলির 7টা বা একাধিক মাজার। বেলতলিতে ন্যাংটা সলেমান, আবার আমাদের এখানে গোলাপনগরও ন্যাংটা সলেমান, ঠিক কিনা? এই বিষয়গুলো আমি বুঝতে পারি। সামনে পা
প্রশ্ন করব না, দুইটা। আর তুমি যত পারো করো, তোমাকে কোনো ব্র্যাকেট আমি দিলাম না, তোমার স্বাধীনতার পুরো আমি হস্তক্ষেপ করবো না। আমি তোমার প্রতি পালা রক্ষার্থে দুইটা প্রশ্ন। এক, তোমরা শরীয়তের যারা, তার আগে একটি কথা বলেছ, শরীয়তটাও তোমার আপনার না, মারিফতটাও আমার আপনার না। শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব কিছুই আল্লাহ হয়ে রাসূল হয়ে আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য এসেছে। প্রশ্ন হলো এই, তোমরা পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, করে কিনা? এই আউযু বিল্লাহ 7টা ভাগ আছে। কয়টা? 7টা। তুমি 7 ভাগের নাম বলবে, আর 7 জন কারি এই আউযু বিল্লাহকে 7 ভাগে ভাগ করেছে। কারি 7টার নাম কি? আমি 2টা বলে দেব, 7 ভাগের মধ্যে 2টা বলে দেব, তুমি 5টা বলবে। বলবো 2টা। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করতে গেলে আমাদের বলতে হয় একটা আউযু বিল্লাহ, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। তুমি বাদ বাকি 5টা বলবে আর 7 জন কারিম নাও। 1 নাম্বার। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ ওনারাও করে, আমরাও করি, যেহেতু তুমি ওই শরীয়তের গ্যাজেটটা আসছে, তোমাকে বলি এই বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটাতে অক্ষর আছে 19টা। কয়টা? এই 19 অক্ষরে 19 জন ফেরেশতা আছে। একটু নাম বলুন। আমি দলিলের বাইরে প্রশ্ন করবো না, যে প্রশ্নের উত্তর আমার কাছে নাই এই প্রশ্ন আমি করবো না, করিও না, ইউটিউবে দেখবে না। ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না। এই তারসিরা যারা, তারা ভাববেন না এটা কি বিশ্বে। মিলন চাঁদকে যারা ভালোবাসছে তারা মিলনকে ভুলে থাকতে পারবে? যতই ভুলতে চাই তারে ততই মনে পড়ে, কোনো মতে ভুলতে পারে না। ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না, ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না। যতই চাই ভুলতে পারে ততই মনে পড়ে ধর, যতই ভুলতে চাই তারে ততই মনে পড়ে, কোনো মতে ভুলতে পারি না।
ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না, ভালোবাসার মিলন চাঁদকে বুঝতে পারবে না। ভালোবাসার মানুষ যে হয় আপনেরই আপন, শত স্মৃতি থাকে মাখা হৃদয়ের বন্ধন। ভালোবাসার মানুষটা হয় অতি আপনেরই আপন, শত স্মৃতি থাকে মাখা হৃদয়ের বন্ধন। সারাটি জীবন করে তারে স্মরণ, সারাটি জীবন করে তারে স্মরণ, হয়ে থাকে প্রেমে দেওয়ানা। ভালোবাসার মানুষকে সব উজাড় করিয়া দেয়, সারা জীবন ছেড়ে থাকে সেই মানুষেরা। ভালোবাসার মানুষকে সব উজাড় করিয়া দেয়, ভালো রে সেই মানুষটারা ভালো ভালোবেসে থাকে বন্ধুর আসে, ভালোকে ভালোবেসে মিলন চাঁদের আসে, করে শুধু পাওয়ার কামনা। ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না, ভালোবাসার মানুষটারে ভুলে থাকা যায় না। যতই ভুলতে চাই তারে, যতই মনে পড়ে, যতই ভুলতে চাই তাদের মিলনটা, যতই তোমায় মনে পড়ে, ভক্ত মনে তোমায় ভুলতে পারে না। ভালোবাসার মানুষ মিলন চাঁদের হৃদয়টা ভুলে থাকা যায় না। ভালোবাসা দয়াল বন্ধু তারে ভুলে থাকা যায় না। 1 মিনিট যদি অতিরিক্ত